গুড মর্নিং এভরিওয়ান। আজকে আরেকটি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে খুব সকাল সকাল আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি। তো আজকে হচ্ছে আমরা খুব ভোরে ভোরে বলতে হচ্ছে এখনো পর্যন্ত আকাশে কোনো সানের দেখা নেই, কোনো আলোর দেখা নেই। আমরা চলে যাচ্ছি হচ্ছে সেই সানরাইজ দেখতে যাব। এখানে আমি টাইমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখানে আমরা চলে যাচ্ছি অনেক অনেক উঁচুতে, সেই বরাবরের মতো। যেহেতু এটা পাহাড়ের দেশ, পাহাড়ের রাজ্য, তো এখানে আমাদের আর কি সানরাইজ সানসেট এগুলো দেখতে হলো এখানে আমাদের যেতেই হবে, মাস্ট বি। তো এখানে হচ্ছে আমাদের গাড়িটা ছিল, দেন আরও অনেক অনেক উঁচুতে আমাদেরকে যেতে হয়েছে। অনেক অনেক ট্যুরিস্ট আমাদের মতো এরকম ওয়েট করছে, অনেক দেশের লোক, বাংলাদেশি, চাইনিজ, তারপর হচ্ছে অনেক অনেক দেশি লোক এখানে ছিল সেই কখন সানরাইজ হবে সেটা দেখার জন্য। খুব সুন্দর আশা করে অনেক মন ভর্তি একটা আশা নিয়ে গিয়েছিলাম, খুব সুন্দর একটা সকাল দেখব বলে। তো এখানে হচ্ছে আমরা চা নিয়ে নিয়েছি। এই চাটা হচ্ছে আমাদের 70 টাকা করে পড়েছিল। তো এত সুন্দর একটা সকাল, সাথে হচ্ছে গরম গরম ধোয়া উঠানো চা, আসলে খুব ভাল লাগছে। অন্যরকম একটা শান্তি। দেখেন এত কনকনে শীত, আর হচ্ছে এখানে মানে আলো হয়েছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত আমরা সূর্য দেখা কিন্তু পাই নাই, যেটার জন্য আমাদের ওইখানে যাওয়া। তো এখানে হচ্ছে পিছনে একটা ভিউ আছে, আমি আপনাদেরকে বলি। একটা মাউন্টেনের পিছন থেকে রোডটা যেভাবে উঠে, মনে হচ্ছে যে একটা গ্লাসের টুকরার মধ্যে জ্বলন্ত আগুন, এরকম একটা ফিল। আসলে এটা না দেখলে বলে বোঝানো যায় না। তো এই যে দেখেন মেঘগুলো খুব সুন্দর করে হাতছানি দিচ্ছে। একটুখানি পরই এই যে এই রাস্তাটা দেখা যাচ্ছিল কিছুক্ষণ আগে, আবার দেখবেন একটু পর ক্লিয়ার হয়ে গেছে। তো একদম এই যে এখন যেমন নিচের মানুষগুলোকে দেখতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল, এতটাই মেঘ এসে ভরে গেছে। তো এখানে হচ্ছে উইন্টারে একটা প্রবলেম আছে, এই জন্য নেপালে উইন্টারে না আসাই ভালো। তখন আপনারা খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন না। কিন্তু এই এখন যেগুলো আমি দেখছি এগুলো আবার গরমকালে দেখা যায় না। এই যে যেমন মেঘের খেলাধুলা, এই আসছে এই যাচ্ছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে। ওই যে দেখেন অনেক মানুষ বিরক্ত হয়ে চলেও গেছে, কিন্তু আমি সেই একটু বরফের পাহাড়ও দেখতে পেয়েছি, একটু সানও আমি দেখতে পেরেছি। দেখেন আমার নিচে অনেক মানুষই চলে গেছে। আমি অধৈর্য হয়ে, যে 6টায় সূর্য ওঠার কথা, সে জায়গা 9টা বেজে গেছে, কোনো দেখা নেই, এতক্ষণ আর থেকে কি করব। এখন অনেক ফাঁকা হয়ে গেছে, আমার মতো আর 2-1 জন ছিল, বাকি সবাই অধৈর্য হয়ে সব ট্যুরিস্টরা চলে গেছে যারা যারা এখানে ছিল। আই এম সো লাকি যে আমি দেখতে পেরেছি। এটার জন্য আমি আমার নিজেকে ভাগ্যবান মনে করছি, কারণ এই এত সুন্দর দৃশ্য এটা আসলে সবার নসিবে জুটে না। দেখেন এদিকে ছাদ, 2টা ছাদ ভর্তি মানুষ ছিল, কেউ দেখতে পারেনি, হয়তো বা আমি এবং আমার মতো 2-1 জন মানুষ দেখতে পেরেছে, আর বাকি যারা বিরক্ত হয়েছে তারা সবাই চলে গেছে। তো এই জন্য কিন্তু আমাদের সব সময় সব সেক্টরে হচ্ছে ধৈর্য ধরা উচিত। আমরা যারা ধৈর্য ধরতে পারবো তারাই হচ্ছে আমরা লাইফে সত্যি কথা বলতে গেইন করতে পারবো। সব প্রফেশনেই হচ্ছে আপনার ধৈর্য ধরতে হবে। এটা একটা খুব মুরব্বিদেরও এটা একটা কথা, যে নো পেইন নো গেইন, এটাই হচ্ছে আপনার সবাই বলে এই কথাটা, আর এটাই হচ্ছে বাস্তব। আর যেহেতু আমরা অনেক অনেক ভোরবেলা চলে গেছিলাম, চিন্তা করলাম যে এখন হোটেলে গেলে আবার কখন বের হব, তাই একটু নাস্তা করে নিচ্ছিলাম। এখানে থুকপা নিছি, আর এই হোটেলের থুকপার এত প্রেমে পড়ছি, জাস্ট কি আর বলবো। অনেক জায়গারই খাইছি, বাট এই জায়গাটা খুব মজা লাগছে। এখানে আমরা 2জন 2টো থুকপা নিয়ে নিছি, বাসে এসে 2 ঘন্টার মতো রেস্ট করছি, আবার বের হয়ে গেলাম। আমরা আমাদের ড্রাইভার সাহেবকে সারা দিনের জন্য বুকড করে নিছি। সারা দিনের জন্য সে চেয়েছিল 7,000 টাকা, আমরা তাকে 4,000 টাকা বুকড করেছিলাম। সে আমাকে মানে ভোর থেকে একদম সন্ধ্যা অবধি, সন্ধ্যা 6টা-7টা অবধি আমাকে সে ব্যাকআপ দিবে। তো এখানে তাদের খুব ট্রেডিশন একটা থালি, এখানকার লোকাল যারা আছেন নেপালি অরিজিনাল, ওরা হচ্ছে আমাদের মতো ভাত মাছ মাংস ডাল এগুলো খেয়ে থাকে। তো ওদের অথেন্টিক যে থালি, আমরা ভাইয়াকে বললাম যে আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে যাবেন যেন আমরা সেরকম আপনাদের ট্রেডিশনাল খাবার দাবার ট্রাই করতে পারি, আর যেন খুব মজা পাই।
আসলে মজাটা হচ্ছে এক একজনের এক এক রকম, যে কী কীরকম কার টেস্ট কীরকম। তো এখানে হচ্ছে আমরা যেটা ট্রাই করেছিলাম অনেক অনেক অসম্ভব রকমের টেস্ট ছিল। টেস্টটা আসলে ইন্ডিয়ান থালির মতো দেখতে হইলেও এটা ইন্ডিয়ান থালি না বা ওই রকম টেস্ট না। খুব ইউনিক ইউনিক খাবার দাবার ছিল। আর আজকের দিনটা হচ্ছে সত্যি খুব অসাধারণ। এখান থেকে আমরা একটু গ্রোসারি শপে গিয়েছিলাম, ওইখান থেকে রাজুর আবার খুব ঘি পছন্দ হয়েছে মহিষের, ওই ঘি নিলাম। তারপর টুকটাক বাচ্চাদের জন্য দুই একটা বিস্কুট নিয়েছি। তো হালকা পাতলা শপিং করে দেন আমরা বের হয়ে গেছি আবার হচ্ছে একটা সেই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। তো ওইখানে যেতে যেতে আমাদের অনেক ঘন একটা গ্রাম পড়েছে, পাহাড়ি গ্রাম। তো এখানে হচ্ছে হঠাৎ করে মুরগি দেখে আমার পাগল জামাই থেমে গেছে গাড়ি, থামান থামান বলে সে গাড়ি থামিয়ে সে মুরগি দেখছে যে মুরগি কিভাবে তার নেওয়া যায়। আর আপনারা তো জানেনই, আমার রেগুলার ভিউয়ার্স, যে আমার জামাই যে এইরকম দেশি খাবার দাবার কি পছন্দ করেন। তারপর সে দামাদামি করতে গাড়ি থেকে নেমে গেছে। আমি আর কি করবো, আমি বললাম যে তুমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে তুমি কি করতেছো আসলে। পরে বলতেছে যে আরে আগে কিনে একটা ব্যবস্থা হবেই। তারপর দেখেন মানে মানুষ হচ্ছে মানুষের জন্য, আর এই দেশের মানুষগুলো এত ফ্র্যাঙ্কলি, এত ভালো, এত পজিটিভ। উনি হুট করে আমাদের ড্রাইভার সাহেব বলে দিল যে আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো, আমার ওয়াইফ রান্না করে দিবে আপনাদেরকে। দেন আরও আমাদেরকে জার্নিটা আরও অনেক ইজি করে ফেলছে। আমরা জানি না আসলে কি করতাম, কিন্তু মানে কিনছে তো ঠিকই। তো এখানে খুব সুন্দর করে দামাদামি করে আমরা হচ্ছে এই মোরগটা কিনে নিছি খুব ভালো একটা অ্যামাউন্ট দিয়ে। তো মানে যে কোনো মূল্যেই হচ্ছে তার এটা ট্রাই করতে হবে, এটা হচ্ছে বড় কথা। ওয়েটটা দেখছিল অনেক অনেক হেভি ছিল। রাজু এগুলো খুব ভয় পায়, মানে ধরতে পারে না, কিন্তু আমি ধরতে পারি। অনেক ওয়েট ছিল আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ওজন ছিল। দেখেন আমি একটু ধরছি, ও রাগ হয়ে গেছে। এগুলো হচ্ছে অরিজিনাল পাহাড়ি মুরগি, সেই পাহাড়ের পাশ থেকে হচ্ছে এগুলো এখানেই থাকে, এখানেই দৌড়াদৌড়ি করে। মানে আমি এই মুরগিটা নিয়ে আসতেছি দেখে কতগুলো কুকুর এটার পিছনে ছুটছে। ওরা হচ্ছে সবসময় ওদের নিজেদের লোকজন তো এখানে দেখভাল করে। তো এইখান থেকে হচ্ছে আপনার ওদেরকে নিয়ে যাচ্ছি দেখে ও খুব রাগ করেছে, ঘাউ ঘাউ করতেছিল। তো এটা হচ্ছে ওদের গরু, এগুলো হচ্ছে এখানেই থাকে, এখানেই খায়, ওদের মতো করে ওরা হাঁটে চলে, যা পায় তাই খায়। তো এরকম আর কি বিষয়। তো আমরা হচ্ছে নেমে যাচ্ছি সেই ঝুলন্ত ব্রিজের কাছে। আসলে এক কথা বলতে যে এগুলো এত সুন্দর জায়গা, আপনারা কেউ না আসলে আসলে বুঝতে পারবেন না। আমি আপনাদের সবাইকে বলবো যে একবার হলেও নেপালে আসা উচিত। মানে মানুষ বলতো যে মালদ্বীপে হচ্ছে আপনার শপিং নেই। দেন আমি আলহামদুলিল্লাহ ওইখান থেকে অনেক শপিং করেছি, বাট এখানে আসার পরে এত ভিউ দেখে আমার আর কোথাও যেতে ইচ্ছে করছে না। আমি সারাদিন খেয়ে না খেয়ে শুধু মানে মনোমুগ্ধকর পরিবেশ আর হচ্ছে ভিউ দেখেই যাচ্ছি। এক একটা দেখেন আমার প্রতিদিন এক একটা ব্লগের মধ্যে কিন্তু আমি এক এক জায়গা দেখাচ্ছি, এক জায়গা আমি কখনো আপনাদেরকে দ্বিতীয়বার দেখাচ্ছি না। মানে এরকম একটা অবস্থা। আর এখানে তো প্রচুর প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওদের রাস্তাঘাট ঠিক করার জন্য, তাই একটু এলোমেলো। বাট আপনার একেবারেই হ্যাসেল পড়তে হবে না, কারণ মানে ওরা খুব ডিসিপ্লিন নিয়ে হচ্ছে সমস্ত কাজ করে। তো এখানে ওঠার পর একটা বাইক গেছে, ভাই আমি যে কি ভয় পাইছি। এগুলো হচ্ছে সব লোহার ব্রিজ। এই যে রাজু আমাকে ভয় দেখাচ্ছিল, আর একটু মাছ বরাবর গেছি। আমি বলতেছি আমাকে কেউ বাঁচাও বাঁচাও, ওইদিকে মরে গেলে আমাকে কেউ খুঁজে পাবে না। তো এই আর কি, আমার সাথে অনেকক্ষণ মজা করলো, দুষ্টামি করলো। দেন অনেক ছবি টবি তুলে আমরা চলে গেছি সেই মুরগিটা ডিসিন করতে। সে ড্রেসিং করবে, তারপর মুরগিটা কাটবে, তারপর কাট করে আমরা হচ্ছে এই সেই ভাইয়ার বাসায় আর কি দিয়ে আসবো। আর হচ্ছে উনি সব অনেক পৃথিবীতে সব মানুষই হচ্ছে একরকম না, ওনার সাথে হচ্ছে আমরা একদিন মিশেছি। উনি এতটাই ভালো মানুষ, এতটাই আন্তরিক। সেখানে হচ্ছে তার বাসায় রাজু আর সে দিয়ে আসলো। মানে রাজুকে ছাড়া যাবেই না, ওনার ওয়াইফের সাথে রাজুকে পরিচয় করিয়ে দিবে। আমাকেও নিতে চাচ্ছিল, আমি বলছি যে না আমি গাড়িতেই বসছি, কারণ গাড়িতে অনেক ব্যাগ ট্যাগ ছিল, আমি এখানেই বসছি, আপনারা যান। তো ওরা হচ্ছে গিয়ে এগুলা দিয়ে আসলো সব কিছু। আর এখানে নতুন নতুন করে রাস্তা কাটা হয়েছে,
এই রাস্তাটা হয়তো বা কিছুদিন পরে ওরা খুব ফাস্ট কাজ করে। এখানে আমরা সানসেট দেখতে আসছি এই জায়গা থেকে। এখানে একটা শিব মন্দির আছে, শিব প্যাগোডা বলে। তো এখানে হচ্ছে আমরা যাইনি, প্রচুর দূর, অনেক দূর। তো এই জন্য এতক্ষণ আমরা ওই পাহাড়টাতে ছিলাম, তাই একটু ঝুম করে দেখালাম। এখন আমরা এই সাইডে, যখন সকাল ছিল আমরা সানরাইজ দেখতে গিয়েছি, তখন ওই যে আমার ওই পিছনের হ্যাঁ এই পাহাড়টাতেই হচ্ছে আমরা গিয়েছিলাম। আর এখন আমরা সানসেট দেখতে এই পাশে চলে আসছি, ঠিক তার উল্টো দিকে। তো এখানে হচ্ছে খুব ভালো আর সুন্দর একটা মুহূর্ত কাটালাম, মানে বিকেল বলা চলে। তো এখানেও আমরা হচ্ছে সেই সানসেটটা দেখতে চলে আসছি, আর খুব ভালো মতো দেখতেও পারছি। তো এখানে হচ্ছে একটা কিছু কিছু জায়গায় ভিউ পয়েন্ট থাকে ট্যুরিস্টদের দেখার জন্য। তো ওইখানে আমরা যাইনি কেন, আধা ঘন্টার মতো হাঁটতে হবে। তো রাজু এত হাঁটতে পারবে না এত পাহাড়ি রাস্তার মধ্যে, এই জন্য আমরা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্টে আসছি যেখানে হাঁটতে হয় না। তো এখানেও এসে আমরা সেই সানের সাথে সূর্য ডুবাও দেখতেছি, আবার আমরা হচ্ছে চা দিয়ে সেই সুন্দর ওয়েদারকে একটা বরণও করে নিচ্ছি। খুব ভালো লাগলো, অনেক সময় সুন্দর একটা সময় কাটালাম। আর এখানে হচ্ছে যেহেতু আজকে ভ্যালেন্টাইন আর শবে বরাত, আমি হচ্ছে ওর জন্য খুব সামান্য একটা গিফটের আয়োজন করছি, মানে ওকে আমি একটু সারপ্রাইজ দিতে পারছি। ও আসলে একদম আনএক্সপেক্টেড ছিল, খুব খুশি হয়েছে। যা দিয়েছি তাতেই অনেক বেশি খুশি হয়েছে, যে কিভাবে কি করলা এই আর কি। সে তো জানে না যে আমি কি জিনিস। আর সেই আমাদের ভাবি, সে হচ্ছে অনেক রান্নাবাড়া করে নিয়ে আসছে। আমরা সব কিছু চেটে পুটে খেয়েছি। আসলে ওনাদেরকে আমরা কখনোই ভুলতে পারবো না। তো কি বলবো, আসলে ওনারা অনেক ভালো মানুষ। হাম কাভি উনহোনে নিহি ভুলা। এত ভালো মানুষ আসলে পৃথিবীতে হয় একদিনের পরিচয়ে। সে এতটাই আপন হয়ে গেছে, আমাদেরকে মানে বাসায় নিয়ে যেতে চেয়েছিল অনেক, মানে ইয়ে করে। কিন্তু আমরা হচ্ছে আসলে আমাদের হোটেল রুমে আসছে, কী দিয়ে আপ্যায়ন করব তাদেরকে। তাই আমি একটু মানে চা আর হচ্ছে একটু ফল কেটে দিলাম, সেটাই হচ্ছে তারা খেয়েছে। তারাও খুব খুশি হয়েছে আমাদেরকে পেয়ে। আসলে আপনি যদি ভালো মানুষ হন, পৃথিবীর সব জায়গাতে আপনি ভালো মানুষ খুঁজে পাবেন, এটা মাস্ট বি। আপনি নিজের উপরে অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো তাদের হচ্ছে খুব ভালো একটা ট্রেডিশন, তারা সবাইকে নামাজতে বলে সম্বোধন করে। তো তাদেরকে ওইটা বলে আমরা বিদায় দিলাম। এখানে এত মজার মজার খাবার, মানে ইতনা মজেদার হ্যাঁ, মানে হাম লোক সব খাएगा কুছ नहीं রাখেগা। তো এই অবস্থা আর কি। আমি একটু সামান্য হিন্দি বলতেছি, কারণ ওনারা হচ্ছে আমাদের ব্লগ দেখে, ওনার মেয়ে দেখে, যেন একটু কিছু হলেও সে বুঝতে পারে। কারণ এত কষ্ট করে উনি আমাদের জন্য খাবার দাবার এনেছে, এতটুক যদি আমরা তার প্রশংসা না করি, যতই করি, যদি তারা না বুঝে তাহলে ভালো লাগে বলেন। উনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য এত কিছু রান্না করেছে। আমি আসলে ওদের ট্রেডিশন খাবার দাবার নাম আমি বলতেও পারবো না। এটা এক ধরনের মূলা শাক ছিল, তারপর হচ্ছে টমেটোর একটা চাটনি, এটা হচ্ছে যে ফুলকপি দিয়ে একটা সালাদের মতো, আবার একটু ভর্তা টাইপেরও, কাঁচা কাঁচা পেঁয়াজ। প্রত্যেকটা খাবার অস্বাভাবিক রকমের মজা ছিল। আমরা দুজন খুব বেশি এনজয় করেছি, एकदम तृप्ति নিয়ে খেয়েছি। बहुत मज़ेदार है ब्रदर, आप लोगों को धन्यवाद है, हम आपको कभी नहीं ভুল सकता। কারণ হচ্ছে আজকে ওনার সাথে আমাদের মিট হবে। আজকে হচ্ছে আমরা মানে তারপরের দিনের কথা বলছি, তারপরের দিন ওনাকে নিয়ে আমরা অনেক দূরে যাব। তো সামনের ব্লগগুলো আপনি দেখতে পারবেন। আর সেই আমাদের পাহাড়ি মোরগ রান্না, আর হচ্ছে রাজুর জন্য সেই গরম গরম হচ্ছে ঘি, মহিষের ঘি, এটা গরুর না। তো আমি হচ্ছে উনি দেখছে দুপুরবেলা কি পরিমাণ ঘি খাইছে রাজু, তাই রাতে রাজুর জন্য ঘি নিয়ে আসছে গরম করে। আপনারা হচ্ছে এরকম ভালো মানুষ হচ্ছে জীবন সঙ্গী বা পাশ চলার পথে পাওয়া হচ্ছে অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। তো একদিনের মধ্যে হচ্ছে আপনার জন্য, তাও নিজের দেশ না, অন্য একটা দেশে, অন্য একটা কান্ট্রিতে, এগুলো আসলে মৃত্যুর আগ পর্যন্ত ভোলা সম্ভব না। এরকম ধরনের আপ্যায়ন বা ভালোবাসা, সত্যি কথা, যাদের সাথে এরকমটা হয়েছে দুই একজন মানুষের সাথে, তারাই বলতে পারবে যে এইটার ফিলিংসটা যে কী রকমের। তারা একদম লেবু, কাঁচামরিচ থেকে শুরু করে সালাদের সাথে মূলা, তারপর হচ্ছে আপনার গাজর,
এভরিথিং দিয়েছে যেন আমাদের কোনো কিছুর কষ্ট না হয়। দেখেন আমরা সব কিছু একদম ফিনিশ করে ফেলেছি, সব কিছু আমরা একদম কোনো কিছু রাখিনি, চেটেপুটে খেয়েছি। লাস্টে একটু ডাল ছিল, সে ডালটাও আমি স্যুপের মতো বসে বসে আমি আর রাজু খেয়েছি, এত মজা ছিল। তো সবাই হচ্ছে আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।